আমরা দেখলাম যে ছাত্রদলের যিনি ভিপি ক্যান্ডিডেট উনি বললেন যে ছাত্রদলের ভূমিধস বিজয় হবে 9 সেপ্টেম্বর। তো ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট উনি বলছেন যে ছাত্র শিবিরের ব্যালট বিপ্লব হবে 9 সেপ্টেম্বর। কারণ ছাত্রদল ছাত্র শিবির তাদের যদি বিজয় হয় তাহলে বাকিদের কী অবস্থা হবে ভাই, যারা ছাত্রদল ছাত্র শিবির করে না। তো আমি মনে করি যে শিক্ষার্থীরা যদি আমাদেরকে বিজয়ী করেন বা আমাকে যদি বিজয়ী করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর বিজয় হবে। আর আমরা মনে করি যে এই ডাকসু এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্মুক্ত একটা অধিকার কেন্দ্রিক গণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম। এইটা ওই 2-4টা রাজনৈতিক দলের প্রতিযোগিতার জায়গা না যে ছাত্রদলের বিজয় হবে বা ছাত্র শিবিরের বিজয় হবে। আর ওনাদের এই ধরনের বক্তব্য থেকে আসলে বোঝা যায় যে ওনারা যে ডাকসুটাকে নিয়ে ওনারা আসলে যে ওনাদের মানে রাজনৈতিক দলের মতো বা সংগঠনের মতো মনে করতেছেন ডাকসুটাকে, যে একটা প্রতিযোগিতার একটা প্ল্যাটফর্ম, যে ছাত্রদলের বিজয় হবে। তো এইটা সাধারণ শিক্ষার্থীরাই চিন্তা করবেন। আমি মনে করি যে এই ডাকসুর ভিতর দিয়ে অবশ্যই শিক্ষার্থীরা তাদের প্রকৃত বন্ধু যারা তাদেরকেই আসলে নির্বাচিত করবেন, তাদেরকে আসলে বের করে নিয়ে আসবেন, খুঁজে নিয়ে আসবেন, যারা অতীতে তাদের বিপদের সময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের সংকটের সময় পাশে থাকবেন এবং তাদের অধিকার নিয়ে কথা বলবেন। প্রচারণায় কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো অভিযোগ? প্রচারণা লেভেল প্লেইং ফিল্ড তো শুরুতেই ভেঙে দিয়েছে। এক ছাত্র সংগঠন ছাত্রদলের জন্য একদিন টাইম বাড়িয়ে দেওয়া হলো, আবার ছাত্র শিবির ফেস্টুন লাগাইলো, 24 ঘন্টার ভিতরেও সেই ফেস্টুন তুলতে পারেন। তাদের দেখা থেকে অবশ্য আরও অনেকে লাগিয়েছিলেন। আমরা স্যারকে বললাম যে স্যার আমরা তোলার কথা বলতেছি না, নিয়ম থাকলে আমরাও করব। বললেন যে না, নিয়ম নাই। তো এই যে পরিস্থিতিগুলো, তো সামনে আবার অনেকে রিডিং রুমে যায় প্রচারণা চালাচ্ছে, এরকম অনেকে খাওয়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে দেখলাম, উপঢৌকন দিচ্ছে। তো এগুলো তো হচ্ছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে বড় বড় প্রভাব বলয় যারা বিস্তার করে রাখতেছে তাদেরকে তো সেইভাবে করে তিরস্কার পর্যন্ত করতে পারতেছে না। তবে আমি ছোটো ভাই বন্ধুদের উদ্দেশ্যে যেটা বলবো, বন্ধুদের উদ্দেশ্যে, যে যদি কোনো বড় ভাই বা বড় আপু আপনাকে লুকায় কিছু খাওয়ায় বা বকশিস দেয়, উপঢৌকন দেয়, এইটা নিয়েন। ভোটটা অবশ্যই একদম যিনি আপনার এই আমানতটাকে রক্ষা করতে পারবে, আপনার কাছে সত্যিকার অর্থে যাকে যোগ্য মনে হয় আপনি তাকেই দিন।